আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের গুহার মধ্যে অবস্থান করলেন। অনেক লম্বা আলোচনা। তো নবীজি আপনার সেখানে হিজরতের গুহার মধ্যে এত কষ্ট, এত পরিশ্রম, নবীজি কি নামাজ ছেড়ে দিয়েছে? না, ছেড়ে দিয়েছে? আজকে তো আমাদের একটু পরিশ্রম হলে আমরা নামাজ ছেড়ে দিই। নবী এই কথাটাই জন্য বললাম, নবীজি সেখানে নামাজ পড়েছেন। সেখানে আপনার নবীজি, আমরা যে আজকে জোহরের নামাজ, আসরের নামাজ, তারপরে আপনার মাগরিবের নামাজ, না জোহর এবং আসর দুই ওয়াক্তের নামাজের কেরাতকে আসতে পড়ে না জোরে পড়ে? আসতে পড়ার বিধানটা সেখান থেকেই নাযিল হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাগরিব, এশা, ফজরের কেরাত জোরে পড়ে ইমাম সাহেব, আর জোহর এবং আসরের কেরাত আসতে পড়ে কেন? ওই নবীজি যখন হিজরতের গুহার মধ্যে নামাজ পড়েছিলেন, মক্কার কাফেররা সূর্য ডুবে গেলে পাহাড় থেকে চলে যায়, আবার সূর্য যখন উঠে তখন পাহাড়ে আসে। এই জন্য নবীজি মাগরিব, এশা এবং ফজর তেলাওয়াত জুড়ে পড়ছেন, আর জোহর এবং আসরের তেলাওয়াত আসতে পড়ছে। আবু বকর সিদ্দিক কই, নবী গো, দুই ওয়াক্তের নামাজের কেরাত আসতে পড়ে, আগে তো জোরে পড়তেন। আমার নবীকে যদি জোরে পড়ি, মক্কার মানুষ চতুর্দিক দিয়ে ঘুর ঘুর করে ঘুরতে যারা শুনে ফেলবে, এই জন্য আমি দুই ওয়াক্তের নামাজের কেরাত আসতে পড়ছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরবর্তীতে পরিপূর্ণরূপে যখন নামাজের বিধান নাযিল হইল, আল্লাহ পাক কয়, বন্ধু, গুহার মধ্যে যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমটা বড় ভালো। জোহরের কেরাত আর আসরের কেরাত আসতে হবে, আর তিন ওয়াক্তের কেরাত জোরে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা। আমার নূরে নবীজি গুহা থেকে বের হয়, একটা কদম দেই মদিনার দিকে, আবার মক্কার দিকে গার মুবারকটা ফিরে তাকায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, যেই মক্কার মানুষ আপনারে শান্তি দিল না, নামাজ পড়তে গেলে উঠের নারী বুড়ি চাপায়া দিয়েছে, আপনার রাস্তার মধ্যে কাটা দিয়েছে, ও নবীজি, তায়েফের ময়দানে মারতে মারতে আপনারে বেহুশ করে দিয়েছে, এই মক্কার জন্য আপনি কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আমি কি মক্কা ছেড়ে যাইতাম রে আবু বকর? মক্কা আমার মা দেশ, বাবার দেশ, মক্কা কানায় খাবা। এরে আবু বকর, মক্কার জন্য আমার বড় মায়া লাগে, বড় দয়া লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। একটা কদম দেয়, আবার মক্কার দিকে তাকাই, অনেক কষ্ট, মনের মধ্যে অনেক কষ্ট। কিন্তু কি হবে, মদিনা যখন দেয়া পৌঁছলেন, মদিনার মানুষ নবীর জন্য দেওয়ানা দেওয়ানা, কয়েক মাস আগে আসছে নবীকে আহলান সাহলান জানাবার জন্য। মক্কার মানুষ নবীরে কষ্ট দিয়ে তাড়াই দিল, মদিনার মানুষের ভিতরে নবীর প্রেম কে ঢুকাইয়া দিছে? আল্লাহ কই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, আপনারে এতই তো দিব, আপনার মন খুশি করে দিব। মক্কার মানুষ আপনারে কষ্ট দিছে, মদিনার মানুষগুলোর অন্তরে আপনার প্রেম ঢুকাই দিছে, আপনার জন্য তারা পাগল ভরা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক এতই তো দিয়েছে, এগুলি বলে শেষ করার মতো। নবীজি সাহাবাগণদের নিয়ে আলোচনা করতেছে, আল্লাহ পাক এই আগেকার জমানার নবীদেরকে 300 বছর 400 বছর হায়াত দিছে, তারা এত ইবাদত বন্দি করছে। আমার উম্মত তো হায়াত কম, 60 বছর 70 বছর, মনটা মলিন, চেহারাটা মলিন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নাযিল করে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও বন্ধু, মন খারাপ করেন না, তারা যদি 300 বছর 400 বছর হায়াত পাইছে, অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে একটা রাত্র দিলাম, ওই রাত্রে যদি আপনার উম্মত ইবাদত বندگی করে, এক রাত্রের বিনিময় অন্যান্য নবীর উম্মতেরা 1000 মাস যে ইবাদত বندگی করত, এর চেয়ে বেশি নেক দান করব। যখন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা সাথে সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না, বলেন সাথে সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না। আমরা নূরের নবীর পাগল যায়, আমার আর যাওয়া হইল না। আল্লাহ
হুম্মা মারহাবা মারহাবা। বাজার সবে কথা এই বরকত পেতে গেলে সারা মাসে রোজা রাহন লাগবো নি নাকি সারা মাসে রোজা না রেখে সবে কত রাত্রে আইলি দিলে বললা সোয়া হ্যাঁ ধরে না গেলে কতটা একটু কষ্ট দিয়েছে আপনাদের শেষ করে দিব লম্বা হয়ে গেছে না শেষ করে দিচ্ছি সংক্ষেপ করে দেবো একবার সংক্ষেপ বাকিগুলো একবার সংক্ষেপ করে দেবো যে কথাটা বলতেছিলাম আমরা কিন্তু বাঙালি জাতি ফাও খেতে খুব মজা পাই ঠিক না বলেন আপনি 5 ওয়াক্ত নামাজ না কইরা সবে বরাতে সবে কদরে সারা মাস রোজা না রেখে গেলে কোনো কাম হইব আগে আমরা যখন ছোট্ট ছিলাম আপনার চিংড়ি মাছের বাগা দিত কি দিত বাগা বাগা বেচতে তো বাগা নাই কেজি তখন আপনার 10 টাকার কিনলে আবার 1 মুঠ দিয়ে দিত বেটার ইতে তলি থেকে হ্যাঁ তো 1 মুঠ দিয়ে দিত এক মিনিটে কি করছে বাগা কতলা আরো দিয়ে ডাবল এবারে জানো কি হয়েছে আজকে বিবিধি বলতেছে আজকে তো যতলা মাছ দিছে 10 টাকা কিন না তো কতলা আর ফাও দিছে স্বামী তুলে তো আপনি তো বেক করে কাজ করছেন আপনি 10 টাকা কিনে নাই না ফাও লই দেন এটা কোন 10 টাকা না কিনলে কি ফাও দিব মজুরি না ফাও দিব আমাদের তো অনেকে আছে মাশাআল্লাহ সারা মাস রোজা নাই নামাজ নাই সবে কদর রাতে কোরবানি লাগায়া মাশাআল্লাহ দিলে পাঞ্জাবি লাগায়া সামনের কাতারে আছে না নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই ফাও খাইলে কোনো কাজ হবে না বাগান 30টি দিন রোজা রাখবেন অর্থাৎ সবে কদরের আগ পর্যন্ত একটা রোজা জমা বিনা অজর আপনার কাছ থেকে ছুটে না যায় মা বন্ধুকে বলবো রোজা রাখবেন নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন পুরোটা মাস এভাবে বন্দি করবেন এরপরে সবে কদরের রজনীতে আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিয়ে দিবে যখন আল্লাহু আকবার অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে সংক্ষেপ করে দিলাম আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ও বন্ধু আপনারা তো আমি এতিম পাইছি কিন্তু আপনার লালন পালনের দায়িত্ব ফাআওয়া আমি আল্লাহ নিজে নিছি জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে আপনার কোনো কষ্টই নাই ওই যে নবীর মনটা বেজার নবীর মনটা খুশি করতেছে বন্ধু আপনার তো আমি এতিম পাইছি কিন্তু আপনারে কোনো কষ্ট লাগবে লাগিয়ে দিছি না তার মানে আল্লাহ বুঝাইছেন দুনিয়াতে যখন একটা সন্তান বাবা নাই 5 মাস পরে বা 6 মাস পরে বা 6 বছর বয়সে মা মারা যায় তখন সন্তানটা অবহেলিত ঠিক না বলেন তারে কোনো দাম দেয় না তার সম্পদ চিনি নেওয়ার জন্য চাচারা পাগল হয়ে যায় আছে না নাই জোরবনে আছে না নাই ও বন্ধু আপনার লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ নিছি আপনার মনটা বেজার গেলে বন্ধু আপনি তো এতিম ছিলেন আপনার লালন পালনের দায়িত্ব আমি নিছি আপনার দায়িত্ব যখন আপনার দাদা চলে গেলেন আপনার চাচার কাছে যখন না সুবহানাল্লাহ নবীর দায়িত্ব যখন নবীর চাচার কাছে তখন নবীজি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন যখন না সুবহানাল্লাহ মক্কার মানুষে কয় আয় আবু তালেব তোমার বাতিজা কিন্তু বেশি শুরু করছে তোমার বাতিজাটা একটু সামনে লাইও তাহলে কিন্তু আমরা ঠিক করে লামু যখন নাউযুবিল্লাহ আবু তালেব কয় আমার আব্বা দায়িত্ব দিয়ে গেছে আমার বাতিজারে কেমনে কই এবার যখন দাওয়াতি কাজটা একটু বাড়ছে প্রত্যেক গোত্রের নেতারা এসে বলতেছে আবু তালেব তোমার সাবধান করলাম যে বুঝলা না এ আবু তালেব তোমার লাস্ট সিগন্যাল দেয়া যায় তোমার বাতিজা আমাদের ধর্মের মধ্যে চুনকারি মায়া নতুন ধর্মের প্রচার করতেছে তোমার বাতিজার কিন্তু টুকরা টুকরা করে ফেলব বড় ধরনের একটা হুমকি দিলেন আবু তালেব কই এত বড় একটা কথা যদি না কই বাতিজা যদি কোনো ক্ষতি হয়ে যায় নবীজি দাওয়াতি কাজ সেরে বিকাল বেলা যখন বাসায় আসলেন ডাক দিয়ে কই বাতিজা তোমার একটা কথা বলতে চাই কোন মক্কার মানুষ সব গোত্রের লিডাররা আমার বাসায় আসছিল আয়েশা আমার রেড সিগন্যাল দিয়ে গেছে তুমি যে ইসলামের দাওয়াতটা দাও এটা একটু বন্ধ করে দাও বাজান নাইলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে আমার নবী ডাক দিয়ে বলছিল চাচা মক্কার সব লিডাররা যদি এক হয়ে যায় আপনিও যদি আমার বিরুদ্ধে চলে যান আমার পক্ষে যদি কেউ না থাকে কেউ নাই মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আমার আল্লাহ বলছে আল্লাহ আমার সাথে আছে আপনিও আমার বিরুদ্ধে চলে যান অসুবিধা নাই এরপর আমি যে ইসলামের দাওয়াত দেয় দিনের দাওয়াত দেয় আমি দিব কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না যখন আল্লাহু আকবার আল্লাহকে বন্ধু আপনার মনটা বেজার কেন আমি তো আপনার এতিম পাইছিলাম আপনার লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিছি জোরে কন্যা সুবহানাল্লাহ ووجدك ضالا فهدى ও বন্ধু
আপনার এই সুন্দর পথের সন্ধান, সঠিক পথের সন্ধান আপনারা দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে অনেকে তাফসীর করে আপনি তো পথ হারা ছিলেন, পথ ভ্রষ্ট ছিলেন, আপনারে পথের সন্ধান দিয়েছি। নাউজুবিল্লাহ মিন যালিক, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধু, বিভিন্ন সময়ে বিভিন্ন নবীরা যদি একটু সমস্যায় ছিল, আপনার বেলায় সেটা নাই। আপনার সঠিক পথ সব সময় আমি দেখেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। এরপর আমার আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা ইলান ফাআগনা। ও বন্ধু, আপনি তো গরিব ছিলেন, আপনারে আমি ধনী বানায় দিছি। সুবহানাল্লাহ। মানে বন্ধুরে বন্ধু কেমনে খুশি করে দেখছেন নি? আপনি আপনারে সঠিক পথে রাখছি, আপনি গরিব ছিলেন, আপনারে ধনী বানায় দিছি। সুবহানাল্লাহ। আমার নবীরে ধনী বানায় দিছে কে? আল্লাহ। দুজাহানের ধনী, দুজাহানের ধনী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি যখন খাদিজাতুল কুবরা বাড়িতে চাকরি নিছেন, খাদিজাতুল কুবরা বলছিল, আবু তালেব, তোমার ভাতিজা আমার এতগুলা বকরি কি সামলাইতে পারবে? আবু তালেব বলছিল, খাদিজা তুমি চিনো না আমার ভাতিজাকে? আমার ভাতিজা 10-5টা মানুষের মতো না, আলাদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাতিজা আলাদা, 10-5টা মানুষের মতো না। ও খাদিজা, আমার ভাতিজার পক্ষে তা সম্ভব। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদিজা কই ঠিক আছে, রাখলেন। সকালবেলা যখন বকরি ঘরের বকরিগুলো ছাড়বেন, দুম্বা ঘরের দুম্বাগুলো ছাড়বেন, হাজার হাজার বকরি। এবার কয়েকজন রাখালো ঠিক রাখতে পারে না। আমার নূরের নবী যখন সকালবেলা বকরির ঘরটা দুইটা ঢুকলেন, খাদিজা কই অন্যদিন 10 জন 15 জন হাতের মধ্যে লাড়ি সুদা লয়া দরজা খুললে একটা এমনে দরজা, একটা হেমনে দরজা। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দরজা খুললেন,